আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের বৃষ্টির দিনে জমজমাট খানাদানা। তো আজকে রান্না হবে ইলিশ, খিচুড়ি। তো এই বৃষ্টির দিনে খিচুড়িটা খুবই ভালো লাগে খাইতে। আর এখানে যে মাছ, ও হলুদ, পেঁয়াজ, মরিচ দিয়ে মাখায় রাখছে সরিষার তেল দিয়ে। তারপর আরকি রান্না করবে। তো আমি এই ভিডিওটা আগে থেকে করতে পারি নাই। মানে আমি ছিলাম অন্য রুমে। এর জন্য আইসা দেখি যে এখানে রান্না-বান্না চলতেছে। তো ভাবলাম যে এত সুন্দর রান্না মিস করব না, ভিডিওটা করি। তো এখানে যে সরিষার তেল দিয়ে মসলাটা ভালোভাবে কষায় নিয়ে তারপরে এখানে দিয়ে দিল কিছু কাঁচামরিচ আস্তা। তাইলে ফ্লেভারটা ভালো আসে কাঁচামরিচ দিলে। আর এখানে মুগ ডাল দিয়ে আগে থেকে চালটা ধুয়ে রাইখা সুন্দর করে আগে ৪-৫ মিনিট ভাইজা নিবে চালটা। আর খিচুড়ির চালটা একটু ভাইজা নিলে খিচুড়িটা খুবই টেস্ট হয়। ডিম সহ মাছটা কাইটে নিছে। আর পেটির মাছগুলা খিচুড়ি দিয়ে রান্না করবে। আর গাদার মাছ মাথা, লেজটা আলাদাভাবে ভুনা করবে। মানে ২ রকমের আইটেম হইলো। খিচুড়ি দিয়েও ইলিশ মাছ হইলো। আবার ইলিশ মাছের এক্সট্রা একটা তরকারিও হইলো। মানে খাইতে খুবই ভাল লাগবে। আর ইলিশ মাছ যেভাবে রান্না করা যায় খুবই টেস্ট হয়। তো এখানে চাল ভাজা হয়ে গেছে, গরম পানি দিয়ে দিল। আর উপরে দিয়ে দিল বেরেস্তা। আগে থেকে বেরেস্তা ভাইজা উঠায় রাখছিল। আর একটু অন্য টেকনিক আরকি খিচুড়িটা রান্না করা হইতেছে। মানে আমার কাছে খুবই ভাল লাগছে। তো এর জন্য ভাবলাম যে আমি ভিডিওটা করে রাখি নয়তোবা আবার মিস হবে। আর এখানে নেটের ভিতরে মাছ মাখায়া দিচ্ছে যাতে মাছের মসল্লাগুলা খিচুড়ির ভিতরে মানে মিশে না যায়। অনেক সময় তো আমরা যখন খিচুড়ির ভিতরে মাছটা দেই, শুধু মাছগুলাই পাই। মসলাটা একেবারে খিচুড়ির সাথে মিশে যায়। আর এভাবে মাছটা আগে থেকে যে মাখায় রাখছিল, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে মাখায়-টাখায় রাখছিল। এই মাছটার সাথে আরকি মসল্লাটা থাকবে। আর পুরা খিচুড়ির মসলাটা মাছের ভিতরে ঢুইকা যাবে। অন্যরকম একটা মানে ফ্লেভার হবে। তো টেকনিকটা খুবই ভাল লাগছে। এর জন্য আরকি ভিডিও করা অনেকের উপকারে আসতে পারে। তো এভাবে নেটের ভিতরে ভালোভাবে বাইন্ধা দিবে মাছগুলা যাতে খিচুড়ি হয়ে গেলে আবার এই নেট ধরে উঠায় রাখা যায়। আর এই খিচুড়িটার ভিতরে এই নেট সহ এই মাছটা দিয়ে দিবে। তো এরকম টেকনিক খুবই ভাল লাগলো। তো এজন্য আরকি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। অনেকের হয়তো অনেক কাজে লাগতে পারে। তো এখানে যে খিচুড়ির ভিতরে দিয়ে দিল মাছের ইয়াটা। তো যখন হয়ে যাবে এই ব্যাগ ধরে টান দিলেই আবার উইঠা যাবে সুন্দর। আর এই সরিষার তেলগুলাও ৪ কোণাতে দিয়ে দিল। আর খিচুড়ির ভিতরে সরিষার তেল দিলে অন্যরকম ভালো লাগে। ঘ্রাণটাও ভালো লাগে সুন্দর। খাইতেও টেস্ট হয়। তো এখানে যে কিছুক্ষণের জন্য ঢাইকা রাইখা দিল। আর ভালোভাবে উল্টায় মাছের উপর দিয়ে দিল। তো এভাবে দেখা যায় মাছের ঘ্রাণটা পুরা খিচুড়িতে হয়ে গেল। আবার মাছের মসল্লাটা মাছের ভিতরেই রয়ে গেল। তো খুবই ভাল লাগতেছে। আর খিচুড়ির কালারটাও মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর আসছে। তো এই যে একদম পারফেক্ট ঝরঝরা খিচুড়ি। তো এখান থেকে যে মাছগুলা এখন বের করে নিবে। তো একটা মাছও মানে ভাঙবে না এরকম করে দিলে অন্যরকম একটা নিনজা টেকনিক। তো এই যে মাছের ব্যাগ বের করে নিল। এখন এই যে টান দিবে সব মাছগুলো উঠে যাবে। আর অনেকে তো মানে খিচুড়ির উপর দিয়ে দেয়। শুধু মাছগুলো ওঠে মসল্লা থাকে না। আর এভাবে দিলে পুরা মাছের মসল্লা মাছের ভিতরে থাকবে। তো উঠায় নিল আর খিচুড়িটা ভালোভাবে মিশায় নিতেছে। সুন্দর একদম পারফেক্ট একটা খিচুড়ি হইছে। আর ঘ্রাণটাও সেই সুন্দর মানে কেউ না খাইলে না দেখলে আর কি বুঝতে পারবে না। ভিডিওতে দেখে অনেক কিছু অনুভব করা যায় না। তো যারা খাইছে তারাই বুঝবে আরকি শুধু। তো এইখানে যে মাছটা খুলে নিতেছে আর মশালা দিলে একটা মাছও ভাঙে না এভাবে দেওয়ার কারণে। আর প্রত্যেকটা মানে মসল্লা মাছের সাথে রইছে। এই মাছটা খাইতে অন্যরকম টেস্ট হবে। আর সরিষার তেলের তো একটা ঘ্রাণ আছেই। তো এরকম কখনো আমি আগে এরকমভাবে মানে টেকনিকটা দেখি নাই। তো আমার কাছে ভালো লাগলো দেখে আমি আরকি ভিডিওটা করলাম। তো এই যে মাছগুলো সব আস্তায় রইছে ডিম সহ। মাছ কাটা হইছে, ডিমগুলোও মাছের ভিতরেই আছে। খুবই ভাল লাগতেছে দেখতে। আর এই যে খিচুড়িটাও সুন্দর। এখন আরকি খাবো আমরা সবাই মিলে। তো এখানে যে কোক, খিচুড়ি হোক, বিরিয়ানি হোক, পোলাও হোক এগুলার সাথে তো কোক থাকবেই। কোকটা আসলে অন্যরকম ভালো লাগে। আর এখানে মাছের ঝোলটাও রাখছে। তো যার লাগবে খাবে, আর যে খাবে না, খাবে না। তো ইলিশ মাছের তো যেরকমই রান্না করা যায় খুবই টেস্ট লাগে খাইতে। আমার কাছে খুব ভাল লাগে ইলিশ মাছ। অন্য মাছের থেকে মাছের রাজা। তো অনেকে হয়তো পছন্দ করে না। আবার বেশিরভাগ মানুষেরই পছন্দ। তো এই যে এখন খাওয়া-দাওয়ার পালা মানে আর তর সইতেছে না। গরম না খাইলে আবার ভাল লাগবে না। এর জন্য আরকি একদম সবাই একসাথে বসবো।
আর এখানে যে খাইতে বসছি আর কারেন্ট চলে গেছে এর জন্য অন্ধকার। তো খিচুড়িটা নিয়ে নিলাম, সবাই একসাথে খাইতে বসছি। তো আমি ১ম এ আরকি মাছ দিয়ে যে খিচুড়ি রান্না করছি সেটা আগে খাবো, পরে ঝোলটা নিবো। আর খিচুড়িটা মানে খুবই টেস্ট হইছে, খুবই টেস্ট হইছে। মানে বলার বাইরে অন্যরকম টেস্ট হইছে। মাছটাও যেমন টেস্ট, রান্নাটাও সেই সুন্দর হইছে। এখানে আমার মাও খাইতেছে। তো আমরা এখন সবাই খাইয়া নিবো। তো কারেন্টটার জন্য আরকি ভেজাল হয়ে গেছে। সব একদম অন্ধকার, ভাল লাগতেছে না। তো মাও খাইয়া বলতেছে মার কাছেও নাকি খুবই টেস্ট হইছে। তো আসলেও মজা করে রানলে সবার কাছেই মজাই লাগে। আর অনেকে বলে ইলিশ মাছ যেভাবে রান্না করা যায় সেভাবে খাওয়া যায়। তারপরেও ভালো লাগে না। আর এখানে যে আনকমন সালাদ, পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল, এভাবে আমি আরকি আগে কখনো আরকি খাই নাই। তো অন্যরকম ভালো লাগলো খিচুড়ির সাথে। খুব টেস্ট লাগলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আগামীতে যেন আরো ভালো ভিডিও দিতে পারি।